এই দুনিয়াতে নারী জাতির সম্মান, নারী জাতির মর্যাদা সর্বপ্রথম ইসলাম প্রতিষ্ঠা করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার বুকে আগমনের আগে নারীদের কোনো ইজ্জত ছিল না, নারীদের কোনো সম্মান ছিল না। বাজারে যেরকম করে মাছ কেনা বেচা হয়, গরু ছাগল পশু যেমন কেনা বেচা হয়, তরি তরকারি যেমন কেনা বেচা হয়, নারীদেরকেও অজ্ঞতার সেই যুগে, বর্বরতার সেই যুগে সেরকমই কেনা বেচা করা হতো। বিবাহ শাদী ছিল না, বিবাহ শাদী ছাড়াই পুরুষেরা ইচ্ছা মতো নারীদেরকে ভোগ করত। সেই অজ্ঞতার সমাজে, বর্বরতাপূর্ণ সেই জাহালাতপূর্ণ সমাজে, যেখানে নারীর কোনো কদর ছিল না, নারীর কোনো সম্মান ছিল না, নারীর কোনো মর্যাদা ছিল না, নারীদেরকে মনে করা হতো অকল্যাণের প্রতীক। কোন মহিলা যখন প্রেগনেন্ট হতো তখন সেই ঘরের মধ্যে গুঞ্জন উঠে যেত, যদি কন্যা সন্তান জন্ম হয় তো এটা হবে আমাদের জন্য অপমানের, এটা হবে আমাদের জন্য লজ্জার, মুখ দেখাতে পারবো না। কন্যা সন্তানকে তারা অকল্যাণকর মনে করত। এই জন্য কন্যা সন্তান জন্ম নিলে সঙ্গে সঙ্গে তারা মাটি খুঁড়ে জীবন্ত অবস্থায় দাফন করে ফেলতো, কবর দিয়ে ফেলতো। অসভ্য বর্বর সেই সমাজ, যেই সমাজ নারীদেরকে সহ্য করতে পারত না, নারীর কথা শুনতেও পারত না, এমন একজন মহামানব অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে আসলেন। এসে তিনি বললেন, মেয়ে সন্তান জন্ম নিলেই যাদের কপাল কালো হয়ে যায়, কন্যা সন্তানের খবর কানে গেলেই চেহারা যাদের মলিন হয়ে যায়, তারা যেন জেনে রাখে। নবীজি বললেন, ইদা বুলিদা লিররাজুলি ইবনাতান বাআসাল্লাহু আযজা ওয়া জাল্লা মালাইকা, যখন কোন ঘরে কন্যা সন্তানের জন্ম হয়ে যায়, আল্লাহ তাআলা খুশি হয়ে ওই ঘরের উপরে, ঘরের প্রতি আল্লাহ রহমতের ফেরেশতা পাঠায়া দেন। ওই রহমতের ফেরেশতারা সেই ঘরে আসে, আসার পরে ইয়াকতানিফুনাহা বিআজনিহাতিহিম ওয়া ইয়ামসাহুনা বিআইদিকুম আলা রাসিহা, রহমতের ফেরেশতারা তাদের রহমতের ডানায় ওই কন্যা সন্তানকে আবৃত করে রাখে, আর ওই কন্যা সন্তানের মাথায় হাত বোলায়া বলতে থাকে, আসসালামু আলাইকুম আহলাল বাইত। যে ঘরে এই কন্যা সন্তান আল্লাহ পাঠালেন, এই ঘরের উপরে রহমত নাজিল হোক, এই ঘরের সবার উপরে সালাম, এই ঘরের সবার প্রতি জান্নাতি অভিবাদন। এই ঘরের লোকেরা যেন জেনে রাখে যে সন্তানটি, যে কন্যা সন্তান ভূমিষ্ঠ হলো, এই কন্যা সন্তানকে তার পিতামাতা যদি আদর, স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে প্রতিপালন করে, ভরণ পোষণ, লালন পালন করে, এরপরে উত্তম শিক্ষা দীক্ষা দিয়ে শিক্ষিত করে দিনদার পাত্রের কাছে যদি সুপর্দ করে, আল্লাহর হাবিব এই দুইটা আঙ্গুল সাহাবীদেরকে দেখালেন, ওয়াদাম্মাস সাব্বাবাতি ওয়াল উসতা, দুইটা আঙ্গুল একসাথে করে নবীজি দেখালেন। এই যে দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি, ওই কন্যা সন্তানের মা বাবারা আর আমি কিয়ামতের দিন সেভাবে একসাথে একই জান্নাতে কাছাকাছি থাকবো। কোন ছেলে সন্তানের ব্যাপারে এরকম কোন হাদিস আছে? তাও তো দেখা যায় সমাজে কিছু পুরুষ আছে, কন্যা সন্তান জন্ম নিলে তার বউকে দোষারোপ করে, দুইটা তিনটা মেয়ে, চারটা মেয়ে, কয় তোমাকে বিয়ে করার পর আমার কপাল পুড়ে ছাই হয়ে গেছে, তুমি শুধু কন্যা সন্তান জন্ম দাও। অথচ আধুনিক বিজ্ঞানের এই যুগে এটা সবারই জানা থাকার কথা, এই যে ক্রোমোজোমের ব্যাপার আছে, এক্স এবং ওয়াই ক্রোমোজোমের ব্যাপার যেটা আছে, ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে, এটার জন্য শুধু একটা মেয়ে দায়ী নয়। আর সবচেয়ে বড় কথা হলো, যেটা পেটের ভেতরে আছে কিংবা আল্লাহ যেটা দিবেন সেটা ছেলে নাকি মেয়ে, সেটা সিদ্ধান্ত নেওয়ার ইখতিয়ার আপনার নয়, আমার নয়, ইখতিয়ার কার? এজন্য আল্লাহ কোরআনে কারীমে বলেছেন,
লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আল্লাহ তাআলা বলছেন আসমান সমূহ আর জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা যার হাতের মুঠায় তিনি কে? তিনি যা চান তাই তিনি সৃষ্টি করেন। দেখেন কোরআন নাজিলের সিস্টেম দেখেন, আল্লাহ তাআলা বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা, আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দেই। আমার আপনার দুর্বলতা তো আল্লাহ ভালো করেই জানেন, এজন্য আল্লাহ সবার আগে পুত্র সন্তানের কথা না বলে আল্লাহ কন্যা সন্তানের কথা বলেছেন। কারণ যেই যুগে কোরআন নাজিল হয়েছে সেই যুগের মানুষেরা কন্যা সন্তানকে অকল্যাণকর মনে করত, এজন্য কোরআন নাজিলের সময় আল্লাহ কন্যা সন্তানের কথা আগে বললেন। এর একটা সিগনিফিকেন্স হলো, তোমরা মনে করো কন্যা সন্তান হলো অকল্যাণের প্রতীক, আর আল্লাহ বলছেন না, এই কন্যা সন্তান হলো বরকতের প্রতীক। আল্লাহ বলছেন আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দেই, আবার আমি যাকে চাই তাকে পুত্র সন্তান দেই, আবার আমার যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা মিলায়া দেই, আবার আমার যার জন্য ইচ্ছা ছেলে মেয়ে কিচ্ছু দেই না, বন্ধ অবস্থায় রেখে দেই। সব ক্ষমতা কার কাছে? যেই যুগে জাহেলি যুগের অসভ্য বর্বর লোকেরা কন্যা সন্তান জন্ম হলে জীবিত অবস্থায় মেরে ফেলতো, দাফন করে ফেলতো, সেই যুগে আল্লাহর হাবিব বললেন কন্যা সন্তান জন্ম নিলে তোমরা দাফন করবা না, কারণ কন্যা সন্তান হলো রহমতের প্রতীক, বরকতের প্রতীক। যে দম্পতির উপর আল্লাহ বেশি খুশি তাদেরকে আল্লাহ প্রথম সন্তানটা কন্যা সন্তান দেন। কন্যা সন্তান মোটেও অকল্যাণের প্রতীক নয়। মারিয়ামের মা তিনি মনে মনে এই নিয়ত করেছিলেন যে আমাকে যদি আল্লাহ একটা সন্তান দেন বাইতুল মুকাদ্দাসের খেদমতে নিয়োজিত করব। মনে মনে ভেবেছিলেন সম্ভবত ছেলে হবে, কিন্তু হয়ে গেছে। তিনি তখন বললেন আমি তো মেয়ে সন্তান জন্ম দিয়েছি। আল্লাহ বললেন ছেলের চাইতেই মেয়েটা আরো ভালো। ওই মেয়ের পেটেই আল্লাহ তাআলা ঈসা পয়গম্বর দিলেন, যিনি এখনো ইন্তেকাল করেন নাই। ইহুদি খ্রিস্টানরা আছে মিসা নিয়ে, আমরা আছি ঈসা নিয়ে। তারা মনে করে ঈসা আলাইহিস সালামকে শুলে চড়িয়ে হত্যা করা হয়েছে। যাকে তারা শুলে চড়িয়ে হত্যা করেছে সেটা ছিল নকল ঈসা, কিন্তু আসল ঈসাকে আসমানে উঠায়া নিয়েছেন কি? আখিরি জামানায় দাজ্জালকে কতল করার জন্য ঈসা নবী আবার আসবেন। বলছিলাম কন্যা সন্তান জন্ম হলেই মন খারাপ করা যাবে না। যারা বলে ইসলাম নারীকে সম্মান দেয় নাই, এই লোকগুলো এত মূর্খ, পৃথিবীর ইতিহাস এরা ভালো করে পড়ে নাই। যেই সময় কন্যা সন্তানকে কেনা বেচা করা হতো, জীবিত মেরে ফেলা হতো, সেখানে ইসলাম বলল না, খবরদার কন্যা সন্তান জন্ম নিলে তার সাথে রূঢ় আচরণ করবা না। বাবা এবং মাকে আল্লাহ সতর্ক করে দিলেন সন্তান লালন পালনে বৈষম্য করবা না। অনেক মা বাবা জালিমের ভূমিকায় ঘরে থাকে। প্রথমে মেয়ে হয়েছে, মেয়েটাকে খুব আদর স্নেহ করত, তারপরে ছেলে হয়েছে, ছেলেকে কুলে নিতে নিতে মা বাপের কাম সারা, মেয়ের আর কোনো খোঁজ খবর নাই। ঈদের সময় আসলে ছেলের জন্য শপিং আর শপিং, মেয়ের জন্য শপিং নাই। ছেলে অসুস্থ হলে ডিরেক্ট একেবারে চিটাগংয়ের ভালো কোনো হসপিটালে, ঢাকার কোনো হসপিটালে। মেয়ে অসুস্থ হলে বারিয়ারহাটের কোনো হাতুড়ে ডাক্তারের কাছে। এই রকম বৈষম্য আমাদের সমাজে আছে না নাই? এই বৈষম্য ইসলাম করে নাই, এই বৈষম্য মানুষ করেছে।
আল্লাহর হাবিব কত সুন্দর বলেছেন, মান কানাত লাহু উনসা ফালাম ইউইদহা ওয়ালাম ইউহনিহা ওয়ালাম ইউআসির ওয়ালাদাহু আলাইহা আদখালাহুল্লাহুল জান্নাহ। যার মেয়ে সন্তান হয়, ওই মেয়ে সন্তানকে যে তার জন্য লজ্জাকর মনে করে না, আর জাহেলি যুগের মতো মেরে ফেলে না, অ্যাবর্শন করে ফেলে না। শুনেন, এখন এমন এক যুগ এসেছে, বিভিন্ন জায়গায় দেখা যায়, এমন খবরও পাওয়া যায়, একটা মেয়ে প্রেগনেন্ট হলে 3 মাস 4 মাসের সময় যখন আলট্রার মাধ্যমে জানতে পারে মেয়ে সন্তান হয়েছে, অনেক অসভ্য পরিবার, অসভ্য পুরুষ আছে, অ্যাবর্শন করে শেষ করে ফেলে, আছে না নাই? বিআইয়ি দামবিন কুতিলাত, কোন অপরাধে হত্যা করছো? আল্লাহ কোরআনে কারিমে জিজ্ঞেস করছেন, কিয়ামতের দিন এটার ব্যাপারে জবাবদিহি করা লাগবে। আল্লাহর হাবিব বলেছেন, কন্যা সন্তান জন্মের পরে যারা তাকে জীবিত পুঁতে ফেলে না, ওই কন্যা সন্তানকে যারা নিজের জন্য লজ্জাকর মনে করে না, ওই কন্যা সন্তান লালন পালনে যারা বৈষম্য করে না, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তার জান্নাতে ঢোকাবে। সুবহানাল্লাহ তো কইতে জানেন, বাসায় যখন যান তখন বড় গিফট তো ছেলের জন্যই নিয়ে যান। আল্লাহর হাবিবের যতগুলো ছেলে ছিল একটাও দুনিয়াতে থাকে না, সবগুলো আল্লাহ উঠায় নিয়েছেন, কিন্তু নবীজি রাগ করেন নাই। সবগুলো মেয়ে, আল্লাহর হাবিব সবগুলা মেয়েকে ভালোবেসেছেন। আল্লাহর হাবিব তার মেয়েদেরকে কত ভালোবাসতেন, বিদায়ের সময় সেটা দেখা গিয়েছে। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাচ্ছেন, শেষ লগ্নে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা খুব বেশি কান্না করছেন, খুবই কান্না করছেন। নবীজি বললেন, ফাতেমা আমার কলিজার টুকরা, তুমি এত কাঁদো কেন? তুমি কেঁদো না মা, কারণ তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আমার বাবা, আপনার কষ্ট তো আমার সহ্য হয় না, আপনি বিছানা থেকে উঠতে পারেন না, আপনি নামাজে গিয়ে ইমামতিও করতে পারেন না, এই দৃশ্য আমারও তো সহ্য হয় না। আল্লাহর নবী দুনিয়া থেকে যাওয়ার আগে 17 ওয়াক্ত নামাজের ইমামতি করতে পারেন নাই। ইমামতি করেছিলেন সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবী গো, আমার পিতা, আপনারও তো এই অবস্থা, আমি সহ্য করতে পারি না। নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে কাছে ডাকলেন, ডেকে কানে কানে কি যেন বললেন, সঙ্গে সঙ্গে কান্না বন্ধ করে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কি ব্যাপার ফাতিমা, কিছুক্ষণ আগেই দেখলাম তুমি কান্না করছো, কিন্তু এখন তুমি কান্না বন্ধ করে দিলে কেন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার পিতা আমাকে ডেকে কানে কানে বলেছেন, ফাতেমা তুমি কান্না করো না, চিন্তা করো না, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে সবার আগে আমার সাথে তোমার সাক্ষাৎ ঘটবে। বাপ আর মেয়ের মহব্বত দেখেছেন। আর আমরা তো মেয়ে সন্তান হইলেই আরে বাপ রে বাপ মনে করে এটারে কোনো মতে বিদায় করলেই হইছে। মেয়েকে সব বেশি বেশি মহব্বত করবেন। আল্লাহর নবী যখন কোনো সফরে যেতেন, সফর থেকে আসার পরে সবার আগে তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে যেতেন, ছোট্ট কোনো হাদিয়া দিতেন, বলতেন, মা তোমার জন্য আমি এটা এনেছি। তিনি যখন কোথাও সফরে যেতেন সবার পরে মেয়ের সাথে দেখা করতেন, কত কদর করতেন। যাওয়ার সময় সব শেষে মেয়ের সাথে দেখা করে যেতেন, আসার পরে সবার আগে মেয়ের সাথে দেখা করতেন। সুবহানাল্লাহ। যারা বলে ইসলাম নারীকে সম্মান দেয় না, এরা জাহেল, মূর্খ, পড়াশোনা নাই, কিচ্ছু জানে না। এইভাবে করে ইসলাম নারীর সম্মান মর্যাদা প্রতিষ্ঠিত করলো। বাবা হিসাবে আপনি যেন আপনার মেয়েটাকে দ্বীনি শিক্ষা দেন। এই জন্য হাদিসে এসেছে, নবীজি বলেছেন, তলাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। জ্ঞান অর্জন শুধু পুরুষের জন্য নয়, নারীর জন্য জ্ঞান অর্জন ফরজ। পুরুষ নারী দুজনেই জ্ঞান অর্জন করবে। বাবা হিসাবে আপনি আপনার মেয়েকে দিন শিখাবেন, দিনদারিতা শিক্ষা দিবেন। তাহলে ইসলাম জন্মের পরে শিক্ষা দীক্ষার ক্ষেত্রেও নারীকে সম্মান দিল, অধিকার দিল। মেয়েটা বড় হচ্ছে, তার যদি ভাই থাকে তো নবীজি বলেছেন, খবরদার তুমি তোমার বোনের উপরে জুলুম করো না, বোনের সাথে সুন্দর আচরণ করো। সেখানেও ইসলাম।
নারীকে সম্মান দিল। মেয়েটা যখন যুবতী হয়ে গেল, জাহিলি যুগে তো অসভ্য সেই যুগের লোকেরা নারীদেরকে পণ্যের মতো ব্যবহার করত। আর ইসলাম বলল না, যুবতী হয়েছে, এবার তাকে মোহরানা দিয়ে সম্মানের সাথে বাড়িতে উঠায় আনো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মোহরানাকে ফরজ করে দিলেন। মোহরানা দিয়ে এবার একটা মেয়ে বাপের বাড়ি থেকে স্বামীর ঘরে চলে গেল। স্বামীর ঘরে যাওয়ার পরে মেয়েটা আবার স্ত্রীর ভূমিকায় চলে আসলো। সেখানেও তার কত সম্মান, সেখানেও তার কত মর্যাদা। তার স্বামীকে আল্লাহ বলে দিচ্ছেন, সাবধান, তোমার বউয়ের মতো দাসী আর বান্দির মতো আচরণ করো না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা একে অপরের পোশাক, একে অপরের লজ্জার পোশাক, তাকওয়ার পোশাক। কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলেছেন, তোমাদের দুজনের সম্পর্ক হলো প্রশান্তি অনুভবের সম্পর্ক। সেখানে গিয়ে যেন তুমি প্রশান্তি অনুভব করো, হৃদয়ের প্রশান্তি যেন অনুভব করো। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। নিজের বিবির সাথে সদাচরণ করো, বান্দির মতো আচরণ করো না, দাসীর মতো আচরণ করো না। পৃথিবীর সমস্ত নবীদের ইতিহাস পড়ে দেখেন, সব নবীরা বিবিদের সাথে ভালো আচরণ করেছেন। আমার নবীর তো একাধিক স্ত্রী, সকল স্ত্রী বলেছেন আমরা আমাদের স্বামী নবীজির উপর স্যাটিসফাইড। এত ভালো মানুষ আমরা কখনো দেখি নাই। ইসলাম স্ত্রী হিসাবেও নারীর অধিকার, নারীর সম্মান প্রতিষ্ঠা করলো। মেয়েটা আবার কিছুদিন পরে মাতৃত্বের স্বাদ অনুভবের জায়গায় পৌঁছে গেল। মাতৃত্বের স্বাদ আস্বাদন, এটা হচ্ছে একজন নারীর চূড়ান্ত সম্মান, এটা হলো তার সর্বোচ্চ সম্মান। এবার একটা নারী যখন মা হয়ে গেলেন, তার এত বেশি সম্মান বাড়ল, এত বেশি মর্যাদা বাড়ল। আমরা তো পুরুষ মানুষ, আমাদের পায়ের তলায় জুতা, পায়ের তলায় স্যান্ডেল। আর নারী যখন মা হয়ে যায়, তার মর্যাদা এত বেড়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন, একজন নারী যখন মা হয়ে যায়, তার সন্তানের বেহেশত তার পায়ের তলায় এসে যায়। এমন সম্মান পৃথিবীকে, নারীকে আর কে দিয়েছে আমাকে বলেন? ইসলাম ছাড়া নারীকে এত সম্মান কে দিয়েছে আমাকে বলেন? মা হয়ে গেল, এবার ওই নারীর পায়ের তলায় আল্লাহ বেহেশত রেখে দিলেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না আপনাদের? না। একজন সাহাবী এসে বললেন, নবী গো, খেদমত সবচেয়ে বেশি করব কার? নবীজি বললেন, উম্মুক, তোমার মা। সাহাবী দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন, উম্মুক, তোমার মা। তৃতীয়বার বললেন, সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন, উম্মুক, এরপরেও তোমার মা। তিনবার মায়ের কথা বলার পরে সাহাবী জিজ্ঞেস করলেন, সুম্মা মান, এরপরে কার? নবীজি বললেন, চতুর্থবার আবুকা, তোমার বাবা। আর আপনারা তো পুরুষ মানুষ, যারা বাবা হয়ে গেছেন হয়তো তারাও বেজার হয়ে গেছেন। যারা বাবা হয় নাই, মিসকিন, বিয়ে করে নাই, তারাও তো একদিন বাবা হবে। মনে মনে হয়তো বলছে, আমাদের মর্যাদা 1 গুণ, আর নারী মা হওয়ায় কেন তার মর্যাদা 3 গুণ? এর কারণ হলো, পৃথিবীর মায়েরা এমন 3টা কষ্ট করেন, এমন 3টা যন্ত্রণা সহ্য করেন, যেই 3টা যন্ত্রণা পৃথিবীর কোনো পুরুষেরা করে না। আর ওই 3টা যন্ত্রণা এত কষ্ট, আমাদের যে মিজাজ, পুরুষের যে মিজাজ, তার এই কড়া মেজাজে যদি ওই কষ্টগুলো সহ্য করা লাগতো, অ্যাবর্শন কইরা দৌড় মারত। এত কষ্ট। 1 নাম্বার হলো 9 মাস 10 মাসে 9 মাস 10 মাস পর্যন্ত গর্ভধারণের মারাত্মক কষ্ট। কি যন্ত্রণা! কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের উপর কষ্ট, দুঃখের উপর দুঃখ, যন্ত্রণার উপর যন্ত্রণা। রাতের বেলা ঘুমানো যায় না, লাথি দেয়, গুথা মারে, খাওয়া দাওয়াও করা যায় না। কি কষ্ট! রাতে ঘুম নাই, দিনের বেলা অশান্তিতে থাকা যায় না, মাসের পর মাস অশান্তিতে কেটে যায়। গর্ভধারণের কষ্ট মা করেছেন, বাবা করে নাই। 2 নাম্বার হলো, সন্তান যেদিন ডেলিভারি হবে,
মায়ের সেদিন মৃত্যুর জন্য একটা পেরেশানি থাকে। কারণ কত মহিলা সন্তান ডেলিভারি করতে গিয়ে, প্রসব করতে গিয়ে মারা যায়। মৃত্যুর ঝুঁকি নিয়ে আপনার মা আপনাকে প্রসব করেছে, ওই মাকে আপনি কিভাবে ধমকান? যে সকল যুবকেরা এখানে এসেছো, শোনো, তোমার মা হলেন তোমার জন্য সবচেয়ে বড় নেয়ামত। মায়ের পায়ের তলায় পড়ে থাকো, মায়ের খেদমত করো। খবরদার, মা বড় সেনসিটিভ জায়গা। রাতের বেলা 2টা-3টার সময় বাড়িতে যাবেন, দেখবেন একটা মানুষও আপনার জন্য সজাগ নাই। কিন্তু গিয়া দেখবেন রাত 2টা বাজুক 3টা বাজুক, মা তো কোনো পাহারাদারের মতো বাড়ির দরজায় দাঁড়ায় অপেক্ষা করে। মা হারানোর পরে বুঝবেন মা কি জিনিস, এর আগে আপনি বুঝবেন। আপনি গভীর রাত পর্যন্ত বাহিরে থাকবেন, একটা মানুষ আপনাকে ফোন করবে না, কিন্তু দেখবেন কিছুক্ষণ পর পর মায়ের ফোন, বাবারে তুই কোথায়, তুই কি ভালো আছিস কিনা। এমন আদরের ফোন মা মারা যাওয়ার পরে আপনি আর পাবেন না। মা থাকতে মায়ের খেদমত করেন, মায়ের জন্য টাকা পয়সা অকাতরে বিলীন করে দেন। চিকিৎসা লাগে, চিকিৎসার জন্য যা টাকা পয়সা আছে সব দিয়ে দেন। কারণ আপনি তো টাকা পয়সা না, গোটা জীবনের সম্পদ না, গোটা শরীরের চামড়া খুলে মায়ের জন্য জুতা বানাইলেও 1 ফোঁটা দুধের হক আপনি আদায় করতে পারবেন না। এই জন্য যুবকদেরকে বলছি, সাবধান ভাইয়েরা, মায়ের সঙ্গে বেয়াদবি করবেন না। মা হলেন দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত। যে কপাল পোড়ারা মা বাপের খেদমত করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারে নাই, এদের মতো হতভাগা দুনিয়াতে আর কেউ। একজন নারীর কথা বলছিলাম, মা যখন হয়ে যান তখন তার সম্মান, তার মর্যাদা সর্বোচ্চ লেভেলে চলে যায়। ইসলাম তখন তাকে এত সম্মান দেয়। এই যে বলছিলাম, একজন মা কেন তার মর্যাদা পুরুষের চেয়ে 3 গুণ বেশি? 2টা বলেছি। 1 নাম্বার, মা গর্ভধারণ করলেন। 2 নাম্বার, মা প্রসব করলেন। 3 নাম্বার, মা বুকের দুধ খাওয়ালেন। আপনি বাবা বাজার থেকে ডানো এনে খাওয়াতে পারবেন, এর বেশি কিছু পারবেন না। কিন্তু মা আপনাকে 2 বছর বুকের দুধ পান করিয়েছে। ওই সময় আপনার জন্য গুরুত্বপূর্ণ খাবার ছিল এই বুকের দুধ। এই 3টা কাজ মায়েরা করেন, পৃথিবীর কোনো বাবা করে না। এই জন্য বাপের চাইতে মায়ের মর্যাদা, মায়ের হক 3 গুণ বেশি যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কি? যুবক ছাত্রদেরকে বলছি, মায়ের পায়ের তলায় পড়ে থাকো। পৃথিবীতে সম্মান চাও, রিজিক চাও, দুনিয়ায় সম্মান চাও, মাকে খুশি করো। যদি মা খুশি হয়ে যায়, আল্লাহর কসম গোটা দুনিয়া আল্লাহ তোমার পায়ের তলায় ফেলাইয়া দিবেন। পৃথিবীতে যারা বড় হয়েছেন তারা মাকে খুশি করে হয়েছে। পৃথিবীতে যারা মাকে খুশি করতে পারেনি, বাবাকে খুশি করতে পারেনি, এরা কোনোদিনও সফল হতে পারেনি। বেইজ্জতির জীবন, লানতের জীবন পাবে তারা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কষ্ট পাচ্ছেন আপনারা? সূরার নাম সূরা ওই নিসা, মহিলার কথা বলতে গিয়ে এতগুলো কথা চলে এসেছে। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা নাই, আমি আয়াত তিলাওয়াত করেছি একটা। আপনাদের ধৈর্যের দিকে খেয়াল করে, বেশি লম্বা হবে না আলোচনা ইনশাআল্লাহ। আপনারা কুলাইতে পারবেন তো? চলেন এবার আয়াতটা যেটা পড়লাম, ওইটাতে আমাদের জন্য কি মেসেজ আছে বোঝার চেষ্টা করি। মনোযোগ আছে তো সবার? রব্বুল আলামিন বলছেন, وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ। কি হলো তোমাদের? কেন তোমরা আল্লাহর পথে লড়াই করছো না? সেই সকল দুর্বল নারী, পুরুষ আর শিশুদের জন্য, যারা বলছে, যারা ফরিয়াদ করছে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা, যারা বলছে, হে আমাদের রব, আমাদেরকে এই জালিম অধ্যুষিত জনপদ থেকে বের করে দাও।
ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, তোমার তরফ থেকে আমাদের জন্য একজন অভিভাবক পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য তোমার তরফ থেকে সাহায্যকারী পাঠাও। এই হলো আয়াতের সরল সহজ অনুবাদ। কোরআনের কোন আয়াতের তাফসীর ভালো করে বুঝতে হলে ওই আয়াত নাজিলের ব্যাকগ্রাউন্ড, প্রেক্ষাপট, যেটাকে আরবিতে বলা হয় সাবাবুন নুজুল, নাজিলের যে কারণ আছে সেটা জানতে হয়। এই আয়াত কোন পরিস্থিতিতে কোন প্রেক্ষাপটে কেন নাজিল হলো সেটা আবার শোনেন। শুনতেছেন তো আপনারা? বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করলেন, হিজরতের ওয়াজ তো আপনারা বহু শুনেছেন। হিজরত মানে কি সেটাও আপনারা জানেন, এক এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাওয়া, এটাকে বলে হিজরত, যেটাকে ইংরেজিতে বলে মাইগ্রেশন। এই যে নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেলেন, নবীজির সাহাবীরাও ঘর বাড়ি ভিটা মাটি জায়গা জমি ব্যবসা প্রতিষ্ঠান সব ছেড়ে দিয়ে মদিনায় চলে গেলেন। এবার বুদ্ধিমানের মতো জবাব দেন তো, তারা যে মক্কা থেকে মদিনায় গেলেন কিসের কারণে গেলেন? ঈমানের কারণে। কিসের কারণে? আরেকটু জোরে বলেন। এই ওয়াজ বহুত শুনছেন, আজকে ফিল করেন, অনুভূতি দেখি আপনাদের ফিলিংস আসে কিনা। ওয়াজ তো বহুত হয়, কয়জন মানুষ ভেতর থেকে কথাগুলো অনুভব করে? বাড়িয়ারহাটে বিল্ডিং আছে আপনার, চট্টগ্রামে আপনার কয়েক কোটি টাকার সম্পদ আছে, বলা হলো দিনের কারণে এখন চট্টগ্রাম ছেড়ে রংপুরে হিজরত করেন, ঈমানের ক্যাটাগরি তখনই দেখা যাবে। হ্যাঁ, কি বলছেন আপনি? কোটি কোটি টাকার সম্পদ আমার, এগুলো ফালায়াত হইয়া আমি রংপুর চলে যাব? হিজরতের আদেশ আসলো, নবীজি সাহাবীদেরকে বললেন ঘর বাড়ি ভিটা মাটি ব্যবসা বাণিজ্য যা আছে সব ছেড়ে দিয়ে চলে যাও। একজন সাহাবী কি নবীজিকে এসে বলেছেন, নবীজি কি বলেন আপনি, আমার কোটি কোটি টাকার সম্পদ ফেলে চলে যাব? একজন এরকম কথা বলেছে? এর নাম ঈমান। সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম। একজন ঈমানদারের সবচেয়ে বড় সম্পদ ঈমান। এই ঈমানের কারণে সে তার ঘর বাড়ি ভিটা মাটি জায়গা জমি ব্যবসা বাণিজ্য এমনকি তার নিজের জীবনের মায়া ছেড়ে দিতে পারে, তাও ঈমানের ক্ষেত্রে এক চুলো সে পিছপা হবে না। এর নাম ঈমান। এর নাম কি? মক্কা থেকে অনেক সাহাবী মদিনায় হিজরত করলেন, কিন্তু বয়সের ভারে নুজ্জ, বয়স বেশি হয়ে গিয়েছে, শরীরের চামড়া কুচকে গেছে বার্ধক্যের কারণে। কিছু বুড়া মানুষ হিজরত করতে পারলেন না, আবার কিছু গরিব দাস দাসী এরাও হিজরত করতে পারল না, এরা মক্কায় থেকে গেল। অনেকেই ছিলেন, যেমন কয়েকজনের নাম বলি, বুখারীর হাদিসে এসেছে। এদের মধ্যে ছিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তার মা আবু জান্দাল রাদিয়াল্লাহু আন, ওয়ালিদ বিন ওয়ালিদ, এদের নাম বুখারীর হাদিসে এসেছে। আরো এইরকম অনেক দুর্বল দুর্বল সাহাবীরা ছিলেন, এরা হিজরত করতে পারেন নাই, মক্কায় থেকে গেলেন। মক্কায় থেকে যাওয়ার কারণে কাফির মুশরিকেরা এদের উপর হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ল, শারীরিক নির্যাতন আরম্ভ করলো, খাওয়া দাওয়া বন্ধ করে দিল, অত্যন্ত নির্মম নিষ্ঠুর নির্যাতন আরম্ভ করলো। তাদেরকে বলল, তোমরা নাকি মুহাম্মাদের উপরে ঈমান এনেছো, এই ঈমান ছাড়ো নইলে জীবনের মায়া ছাড়ো। সেই ঈমানদারেরা গরিব দুর্বল মানুষ, টাকা নাই পয়সা নাই, খাওয়া নাই দাওয়া নাই, কিছুই নাই, এত মারপিট খায়। খাওয়ার পরে কাফিরদেরকে জবাব দেয়, পারলে আমাদেরকে মেরে ফেলে শাহাদাতের ঈদগাহে শামিল করে দাও, আমাদেরকে তোমরা শাহাদাতের ঈদগাহে শামিল করে দিতে পারবা, কিন্তু আমাদের কাছ থেকে ঈমান তোমরা কেড়ে নিতে পারবা না। গোটা মক্কায় বয়স্ক ঈমানদার, দুর্বল শিশু, দুর্বল নারীদের আর্তনাদে, চিৎকারে, নির্মম চিৎকার, কঠিন নির্যাতন শুরু হলো। আকাশ বাতাস
তাদের তাদের আহাজারিতে আর্তনাদে ভারী হয়ে গেল। সেই সময় এই দুর্বল নারী পুরুষ ইমানদারেরা আল্লাহর কাছে আবেদন জানিয়েছিলেন দুইটা কথা, যদি বুঝে থাকেন বলে। কাফিরদের নির্মম নির্যাতনে দুর্বল নারী পুরুষ ইমানদারেরা তখন আবেদন জানিয়েছিলেন আল্লাহর কাছে মোট কয়টা? আরো জোরে বলেন, কয়টা? এক নম্বর আবেদন জানিয়েছিলেন, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা, হে রব, এই জালিম অধ্যুষিত এলাকা থেকে আমাদেরকে বের করার একটা ব্যবস্থা করেন। আরেকটা দোয়া করেছিলেন, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আমরা তো এখানে নির্যাতিত, আমাদের জন্য তোমার তরফ থেকে অভিভাবক এবং সাহায্যকারী পাঠাও। মজলুম এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। মজলুমের দোয়া সরাসরি যিনি কবুল করেন তিনি কি? আল্লাহ। এই দুর্বল নারী পুরুষ ইমানদারেরা তারা যখন আল্লাহর কাছে এই দুইটা ফরিয়াদ করলেন, এই মজলুমদের দোয়া আল্লাহর কাছে এত ভালো লাগলো। হুবহু দোয়া সূরা নিসার এই ৭৫ নম্বর আয়াতে আল্লাহ তুলে দিলেন। ওই দোয়াটা তুলে দেওয়ার আগের অংশে আল্লাহ ওই মুহাজির সাহাবী এবং আনসারী অন্যান্য সাহাবীদেরকে আল্লাহ বললেন, তোমরা তো হিজরত করে এসেছো, কাফিররা ডিস্টার্ব করে না, তোমাদেরকে নির্যাতন নিপীড়ন করে না, কিন্তু তোমাদের ওই ভাই বোনেরা যারা সমস্যার কারণে হিজরত করতে পারে নাই, তারা তো বড় ভয়াবহ পরিস্থিতিতে আছে। কি হলো তোমাদের? ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হয়েছে তোমাদের? আল্লাহ প্রশ্ন করছেন। আপনার হুঁশ আছে? শুনতেছেন তো কথা? ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হয়েছে তোমাদের? কি হলো তোমাদের? ওই দুর্বলদের জন্য তোমরা কেন লড়াই করো না? তোমরা কেন তাদের পক্ষে দাঁড়াও না? কেন মজলুমদেরকে সহযোগিতার জন্য যাচ্ছ না? তারা কারা? আল্লাহ নিজেই বলে দিলেন, ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান। ওই দুর্বল নারী পুরুষ এবং শিশুরা। কুরআন তো এই যুগে আর নাজিল হবে না, কিন্তু আমি মাঝে মাঝে এই আয়াত যখন পড়ি আমার অনুভূতি এমন হয়, আমার অনুভূতি এবং উপলব্ধিতে এরকমটা আসে, যদি এই যুগে কোরআন নাজিল হওয়ার সুযোগ থাকতো তো আল্লাহ বলতেন, বিশ্বের 200 কোটি মুসলমানকে বলতেন, কি হলো তোমাদের? কেন তোমরা ফিলিস্তিনের দুর্বল সেই নারী পুরুষ আর সেই ঝলসে যাওয়া মিসাইল এবং বোমার আঘাতে শরীরটা ক্ষতবিক্ষত হয়ে যাওয়া সেই শিশুদের পক্ষে কেন তোমরা কথা বলো না? কেন তাদের জন্য তোমরা লড়াই করো না? ওই সময়কার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপটে আয়াত সামনে রেখে একটু মিলান তো। মজলুমদের পক্ষে আল্লাহ অন্যান্য মুসলমানদের কাছে আয়াত নাজিল করে জানালেন, কি হলো তোমাদের? একজন মুসলমান পৃথিবীর অন্য প্রান্তে থাকুক, একই দেহের মতো তারা। আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ, সব মুসলমান একটা শরীরের মতো, দেহের মতো। আমার বাড়ি বাংলাদেশে, কিন্তু আফ্রিকার জঙ্গলে আমার কোনো ভাইয়ের উপর আঘাত আসলে আমার খারাপ লাগবে, কারণ সে আমার ভাই। এটা হলো আমার ইমানি অনুভূতি। আল্লাহ সেই কথাই বলছেন, ও মদিনার মুসলমানেরা, মক্কার সেই নির্যাতিত মুসলমানদেরকে ভুলে গেলা কেন? তাদের উপরে তো নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে, তাদেরকে সাহায্য করো। এই আয়াতটা আমি আজকে এই জন্য তিলাওয়াত করলাম। হে পৃথিবীর ঘুমন্ত 200 কোটি মুসলমানরা, ফিলিস্তিনিদের নির্যাতনে আহাজারিতে তোমাদের ঘুম কি এখনো ভাঙে না? তাদের 95 ভাগ জমি দখলদাররা দখল করে ফেলেছে, তাও তোমার ঘুম ভাঙে না? হে মুসলমানদের ঘুমন্ত বিবেক, কখন এই ঘুমন্ত বিবেক জাগ্রত হবে? আল্লাহ আপনাকে জিজ্ঞেস করছেন, ওয়ামা লাকুম, কি হয়েছে তোমার? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তুমি কি তাদের পক্ষে লড়াই করবা না? তাদের পক্ষে কথা বলবা না? আল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান, যেই সকল ইমানদার নারী পুরুষ এবং শিশুরা দুর্বল হয়ে পড়েছে, অসহায় হয়ে পড়েছে। দেখেন না ফেসবুকে ভিডিও, ফিলিস্তিনি বাচ্চারা বলে আইনাল আরব, আরবরা কোথায়? আইনাল উম্মাতাল ইসলামিয়া, মুসলিম উম্মাহ কোথায়?
তারা বলে আইনাল উলামা আইনাল মাশাইখ, তারা বলে উলামা মাশায়েখরা কোথায়? তারা যে বলে ও পৃথিবীর ঘুমন্ত 200 কোটি মুসলমান, এগুলো কি কানে ঢোকে না? আল্লাহ বলছেন তাদের আহাজারি কি কানে যায় না? যারা বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা, আল্লাহ জালিমদের থেকে আমাদের বাঁচান, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আল্লাহ আমাদের জন্য অভিভাবক পাঠান, সাহায্যকারী পাঠান। ও পৃথিবীর ঘুমন্ত 200 কোটি মুসলমান, এখনো কি ঝিমানো যায় না? এখনো কি ঘুম ভাঙে না? যারা বলছে আল্লাহ আমাদের ভাইদেরকে আমাদের সাহায্যের জন্য পাঠাও, আমাদের ভাইরা যেন আমাদের পক্ষে কথা বলে। আহারে, পৃথিবীর 200 কোটি মুসলমান লাগতো না, মধ্যপ্রাচ্যের আমাদের যে খলিফারা আছেন, খলিফা মানে কাদের বোঝাইছি বুঝছেন তো আপনারা? এই খলিফারাই যদি একটু একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হুঙ্কার দিতেন, এই দখলদার এরা গিয়ে ভূমধ্য সাগরে অটোমেটিক নিপতিত হয়ে যেত। ফিলিস্তিন এটা আমাদের আগ্রহের জায়গা কেন? ফিলিস্তিন, জর্ডান, লেবানন, সিরিয়া, এই যে 4টা দেশের নাম বললাম, ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, জর্ডান, এই 4টা দেশের আয়তন, এই অঞ্চলটিকে হাদিসে বলা হয়েছে শাম। এই শাম অঞ্চল হলো পৃথিবীর বরকতময় ভূমি, কারণ আল্লাহর হাবিব দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা, আল্লাহ তুমি আমাদের শাম এবং ইয়ামেনে বরকত দাও। সুবহানাল্লাহ পড়েন। সাহাবীরা বললেন ওয়া ফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনি কি আমাদের নজদের জন্য দোয়া করবেন না? নজদ কোন অঞ্চল? মুহাদ্দিসগণ এই হাদিসের ব্যাখ্যায় নজদ দ্বারা 2টি অঞ্চলকে তারা উদ্দেশ্য করেছেন। কেউ কেউ বলেছেন ইরাকের অঞ্চল, কেউ কেউ বলেছেন সৌদি আরবের উঁচু ভূমি হিজাজ, সৌদি আরবের উঁচু ভূমিকে নজদ বলা হয়। নবীজিকে জিজ্ঞেস করা হলো আপনি নজদের জন্য দোয়া করেন, নবীজি বললেন না, আমি নজদের জন্য দোয়া করব না, কারণ আখিরি জামানায় কিয়ামতের আগে ওই সকল অঞ্চলে ফিতনা ছড়াবে, যার কারণে সেখানে আল্লাহর গজব আসবে। আজকে এই হাদিসটা মিলায় দেখেন তো, আজকের এই সৌদি আরব বলেন, দেখেন হালাল নাইট ক্লাব, হালাল সিনেমা হল চালু করেছে, নবীজির কথা আজকে মিলে গেছে না মিলে নাই? নাউজুবিল্লাহ পড়ার পাশাপাশি একটু বুঝেন কথাগুলো মিলছে না মিলে নাই? ফিলিস্তিনকে নবীজি বলেছেন ইসলামী বিশ্বের মেরু, হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড ভালো থাকলে শরীর ভালো থাকে, হৃৎপিণ্ড দুর্বল হয়ে গেলে শরীর দুর্বল হয়ে যায়। ফিলিস্তিনের অঞ্চলকে নবীজি এজন্যই পৃথিবীর হৃৎপিণ্ড বলেছেন, কারণ পৃথিবী ধ্বংসের আগে সবচেয়ে সেন্সিটিভ গুরুত্বপূর্ণ জায়গা হলো এই ফিলিস্তিন। এখান থেকে পৃথিবী শাসন হবে আগামী দিনে। আপনাদের কি অবিশ্বাস হয়? ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন, ইমাম মাহদি আসবেন, আপনাদের কি কোনো সন্দেহ আছে? তার আত্মপ্রকাশ হবে কাবায়, কাবার চত্বরে তোয়াফরত অবস্থায়, কিন্তু পৃথিবী শাসন করবেন। আল্লাহ বলেছেন আল্লাহর হাবিব বলেছেন ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা, মাত্র এক রাতে আল্লাহ তাকে খেলাফত তথা গোটা দুনিয়ার ক্ষমতার লাভের যোগ্য আল্লাহ তাকে বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। গোটা পৃথিবী শাসন করবেন। হেড অফিস হবে কোথায়? সৌদি আরবে না বাংলাদেশে? জি, ফিলিস্তিন। বুঝতে পেরেছেন ফিলিস্তিন কোন জায়গা? আজকে পশ্চিমারা বলছে ফিলিস্তিনকে শেষ করে দাও, অসভ্যরা জানে না এই মুসলিম ফিলিস্তিনিরা আগামীর পৃথিবী তারা শাসন করবে। আপনি ঠিক কইলেও কি আর না কইলেও কি, এটাই ঘটবে। কারণ এটা আমার মতো ছোট হুজুর বলে নাই, বলেছেন বড় হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কথায় কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে গিয়ে ঈমান ল্যাবরেটরিতে টেস্ট করেন, এটাতে ভেজাল ঢুকে গেছে। মুসলমানরা দুর্বল ইমানদার যারা, তারা বলছে এদের বিরুদ্ধে লড়াই করবে কেমনে? আপনাদের কথা কি বলতাম, দেখেন না আমাদের দেশে ঘুমটাওয়ালা কিছু আছে, তারাও বলে আমি সাধারণত মাহফিলে কারো সমালোচনা করা পছন্দ করি না, কিন্তু যখন সীমা ছাড়িয়ে যায় কেউ, সীমা লঙ্ঘন করে, উম্মতকে সতর্ক করার জন্য তাদের সম্পর্কে বলা ছাড়াও কোনো উপায় থাকে না।
সেই 47-48 সাল থেকে এরা এত মার খায় ফিলিস্তিনিরা, ঘুমটাওয়ালাগুলো কোনো কথা কয় না। ফিলিস্তিনিরা প্রতিরোধ করেছে যখন, কয় এটা সুইসাইডের মতো কাজ করেছে। কেন তারা মারতে গেল? গ্রামের মানুষ বলে যে যার নুন খায় সে নাকি তার গুণ গায়। ঘুমটাওয়ালাদেরকে বলতে চাই, এতদিন শুনতাম মানুষ বলে পেট্রোডলার খাইছে, রিয়াল খাইছে, আমরা এগুলো বিশ্বাস করতাম না, কিন্তু এখন কেন জানি মনে সন্দেহ ঢুকে গেছে। গ্রামের সহজ সরল মানুষের সেই প্রবাদ, যে যার নুন খায় সে তার গুণ গায়। তামাম দুনিয়ার মুসলমানরা যখন ফিলিস্তিনিদের পক্ষ নিয়েছে, তখন আপনি ওই দখলদারদের পক্ষে এত দরদ দেখান কেন? কত অবস্থা নুন খাইছেন সেটা মানুষ জানতে চায়, নইলে এত গুণগান কেন আপনি? বলা হচ্ছে তাদের বিরুদ্ধে লড়াই করে কিভাবে পারবে? সামরিক শক্তিতে তারা বলিয়া, তাদের কাছে প্রযুক্তি আছে। তো প্রযুক্তি দিয়ে কি করছে তারা? যে কি বলে আয়রন ডোম, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেরেছে। কথা কন না কেন আপনারা? পেরেছে। শোনেন, যাদের ইমানের ব্যাটারি দুর্বল হয়ে গেছে তাদের জানা দরকার, অতীতে পৃথিবীর ইতিহাসে অতীতে ফিলিস্তিনের এই অঞ্চল, বাইতুল মুকাদ্দাসের এই অঞ্চল, এটা কখনো সংখ্যা দিয়ে শক্তি দিয়ে এই অঞ্চল বিজয় হয় নাই। মুসলমানরা, ইমানদাররা অতীতে এই অঞ্চলকে সংখ্যা দিয়ে বিজয় করে নাই, তারা তাদের পরিশুদ্ধ ঈমান আর আল্লাহর সাহায্যের মাধ্যমে বিজয় পেয়েছে। সুবহানাল্লাহ। বনি ইসরাইলদের থেকে ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে, নারীদেরকে দাসী বানিয়ে ফেলেছে, পুরুষদের উপর নির্যাতন আরম্ভ করেছে। ঠিক এই সময়ে বনি ইসরাইলদের জন্য ত্রাণকর্তা হিসাবে চলে আসলেন নবী বানালেন আল্লাহ শামুয়েল বা শেমুয়েল আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ পড়েন। শেমুয়েল আলাইহিস সালাম যখন নবী হয়ে আসলেন, তখন বনি ইসরাইলের এই নির্যাতিতরা গেল নবীর কাছে, গিয়ে বলল, নবী গো, আমরা তো মাইর খায়া শেষ, আমরা এই কাফিরদের বিরুদ্ধে মোকাবেলা করতে চাই, আপনি আমাদের জন্য একজন নেতা ঠিক করে দেন, কমান্ডার বানায়া দেন। কি বানায়া দেন? এই ঘটনা কোরআনে আছে তো? কোথায় আছে? কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 246 নম্বর আয়াত থেকে এই কাহিনী এবার শুরু হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈলা মিন বাদি মূসা ইয ক্বালু লিনাবিয়্যিন লাহুম বা'থ লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন, মুসা আলাইহিস সালামের পরবর্তী বনি ইসরাইলের নেতাদেরকে কি আপনি দেখেননি, যারা তাদের নবীকে গিয়ে বলেছিল, ইবাস লানা মালিকান, আমাদের জন্য একজন বাদশা, একজন নেতা ঠিক করে দেন, নুকাতিল ফি সাবিলিল্লাহ, যাতে তার অধীনে আমরা আল্লাহর পথে লড়াই করতে পারি। এই কথা বলার পরে শামুয়েল আলাইহিস সালাম তাদেরকে জবাব দিয়েছিলেন, ক্বালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু। তোমাদের অতীতের রেকর্ড ভালো না, অতীতের রেকর্ড খারাপ। তোমরা এর আগেও নবীদের সঙ্গে বেয়াদবি করেছো, মুসা নবীর সাথে যুদ্ধের মাঠে গিয়ে বলেছো আমরা লড়াই করব না, তুমি আর আল্লাহ তোমরা দুইজন লড়াই করো, আমরা দেখি। এখন যে আমাকে বলছো আমি নেতা ঠিক করে দিব, ঠিক না হয় করে দিলাম, এরপরে তোমরা যদি আবার আগের মতো আচরণ করে, আবার যদি জিহাদ ফি সাবিলিল্লাহ কিতাল থেকে তোমরা বিরত থাকো, তাহলে কেমন হবে? এই প্রশ্ন তিনি যখন করলেন, তারা তখন জবাব দিল, ক্বালু ওয়া মা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহি ওয়া ক্বাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা। তারা বলল, কেন আমরা আল্লাহর পথে এখন লড়াই করব না? আমাদেরকে এরা আমাদের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে,
আমাদের সন্তানদের থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করেছে, সন্তানগুলোকেও মেরে ফেলেছে। এই জালিমদের বিরুদ্ধে কেন আমরা লড়াই করব না? অবশ্যই আমরা লড়াই করব। নেতা ঠিক করে দেন। তখন শামুয়েল আলাইহিস সালাম বনি ইসরাইলের লোকদেরকে বললেন, তো শোনো, আল্লাহ তোমাদের জন্য কাকে নেতা বানিয়েছেন শোনো। ওয়াকালা লাহুম নাবিয়্যুহুম ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা লাকুম তালুতা মালিকা। নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য তালুতকে নেতা বানিয়েছেন। এটা নাম বলেছি, সবাই বলেন তো নামটা কি? আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? নামটা কি? তিনি বললেন, তালুতকে আল্লাহ তোমাদের নেতা বানিয়েছেন, বাদশা বানিয়ে দিয়েছেন। আগেই বলেছি এরা ঘাড়তেরা, এখানেও ঘাড়তেরামি করলো। তারা তখন বলল, ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। তারা বলল, তালুত কিভাবে আমাদের উপরে নেতাগিরি করবে? সে তো গরিব, তার টাকা পয়সা নাই, ধন দৌলত নাই। আমাদেরকে দেখেন না, আমাদের আছে, আমাদেরকে কেন আল্লাহ নেতা বানালেন না? তারা মনে করেছিল টাকা পয়সা যার বেশি হবে নেতা সেই। আপত্তি করল। শামুয়েল আলাইহিস সালাম তখন বললেন, শোনো, আমি কিন্তু স্বৈরাচারী মনোভাবে আমার নিজের ইচ্ছায় তালুতকে নেতা বানাই নাই। নেতা তাকে মনোনীত করেছেন কি? আরো জোরে বলেন কি? তিনি জবাব দিলেন, ক্বালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতান ফিল ইলমি ওয়াল জিসম। নিশ্চয়ই আল্লাহ তালুতকে মনোনীত করেছেন, আমি করি নাই। আর নেতৃত্বের জন্য তোমরা যে যোগ্যতা বলেছো, টাকা পয়সা বেশি হওয়া, এটা নেতৃত্বের যোগ্যতা নয়, বরং আল্লাহ বলেছেন ওয়াজাদাহু বাসতান ফিল ইলমি ওয়াল জিসম। আল্লাহ বলেছেন আল্লাহ তাকে জ্ঞানে সমৃদ্ধ করেছেন, শারীরিক শক্তিতেও সমৃদ্ধ করেছেন। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল নেতৃত্ব লাভের জন্য চরিত্রের পাশাপাশি সঠিক জ্ঞান এবং শারীরিকভাবে শক্তিশালী হওয়া দরকার, আছে না নাই? তারা বলল, না, এটা আমরা এত সহজে মানবো না। কোন জাতি এরা এমনি মানবে? মুসা নবীরে কয়, তুমি আল্লাহর সাথে কথা বলছো, আমরাও কথা বলবো, তারপরই মানান। তাদের নেতাদেরকে পাঠাইছে, কথা বলছে, কয় আমরা শুধু কথা বললে হবে না, দেখাও লাগবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এরা ওই জাতি তো, এদেরকে আপনি এত সহজে বুঝাইতে পারবেন? কয় না না, এটা মানি না, বিশ্বাস করবো তখন, এটা প্রমাণ তো দেওয়া লাগবে। তালুতকে যে আল্লাহ নেতা বানাইছেন, তুমি বানাও নাই, প্রমাণ দাও। কি দাও? জোরে বলেন, কি দাও? তখন শামুয়েল আলাইহিস সালাম বললেন, ওয়াকালা লাহুম নাবিয়্যুহুম ইন্না আয়াতা মুলকিহি আইয়াতিয়াকুমুত তাবুত। আল্লাহ তাআলা তালুতকে যে নেতা বানিয়েছেন, এর নিদর্শন হলো তোমাদের যে একটা সিন্ধুক আমালিকা গোষ্ঠী দখল করে নিয়েছে। বনি ইসরাইলের কাছে একটা সিন্ধুক ছিল, মহামূল্যবান সিন্ধুক। প্রশ্ন হলো, ওই সিন্ধুকের ভিতরে কি আছে আমি কেন বানায়া বলবো? ওই সিন্ধুকের ভিতরে কি আছে আল্লাহ পরের অংশে বলছেন, ফীহি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন তাহমিলুহুল মালাইকা। এটা হলো ওই সিন্ধুক, যে সিন্ধুকে মুসা নবী এবং তার ভাই হারুন আলাইহিস সালামের পরিবারের ব্যবহৃত অনেক জিনিস ছিল। ওই সিন্ধুকের ভেতরে মুসা নবীর হাতের লাঠিও ছিল। ওই লাঠি, যেই লাঠি ফেলে দিলে কি হয়ে যেত, ওই লাঠি ছিল। ব্যবহার করা অনেক বরকতময় জিনিস ছিল। আর বনি ইসরাইলের লোকেরা ওই সিন্ধুকটাকে এত বরকতময় মনে করত। এই সিন্ধুককে তারা জিহাদের মাঠে লড়াইয়ের সময় সামনে রেখে জিহাদ করত।
আর যত লড়াইয়ে তারা ওই সিন্ধুককে সামনে রেখে লড়াই করত, এর বরকতে আল্লাহ তাদেরকে বিজয় দিয়ে দিতে। তাদের কাছে এটা নাই, নিয়ে গেছে কারা? কথা বলেন না কেন? আমালিকা সম্প্রদায়। শামুয়েল আলাইহিস সালাম বললেন, এটা তো তোমরা আনতে পারবা না। তালুতকে যে আল্লাহ নেতা বানিয়েছেন, এটার প্রমাণ হলো যুদ্ধ ছাড়া, যুদ্ধ বিগ্রহ ছাড়া তোমাদের হারিয়ে যাওয়া ওই সিন্ধুক ফেরেশতারা তালুতের ঘরের সামনে এনে হাজির করে দিবে। তাও সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না। তারা কয় হায় হায়, এটা কি করে সম্ভব? যুদ্ধ ছাড়া এত প্রতাপশালী গোষ্ঠীর থেকে এই সিন্ধুক তালুতের ঘরের দুয়ারের সামনে, দরজার সামনে কি করে আসবে? এটা হাউ ইজ ইট পসিবল? কিভাবে সম্ভব? এটা আল্লাহ চাইলে সম্ভব কিনা? কেমনে সম্ভব হইলো এবার শুনেন। এই কাফিরের গোষ্ঠী এই সিন্ধুক নিয়ে যে শহরে ঢুকায়, ওই শহরে মহামারী দেখা দেয়, আর ঘরে ঘরে শুধু লাশ। আর যে শহরে মহামারী দেখা দেয়, ওই শহর থেকে সিন্ধুক সরাইয়া অন্য শহরে নেয়। যে শহরেই নেয়, ওই শহরে মহামারী দেখা দেয়। এইরকম 5টা শহরে সিন্ধুক স্থানান্তরিত করে দেখা গেল 5টা শহরেই হাজার হাজার মানুষ মহামারীতে মারা যাচ্ছে। গজব এটা দিয়েছেন কে? ওদের আমালিকাদের বাদশার নাম ছিল তখন জালুত। নাম কি ছিল? আর ইমানদারদের বাদশা বানিয়েছেন আল্লাহ। নামটা কি জানো? এটা সন্দেহের মিল আছে না? জালুত। আর জালুত সবাইকে ডাকলো, নেতাদেরকে ডাইকা করলো, দেখছো কারবা এই সিন্ধুক, এটা এত অলক্ষণের, যেখানে এটা ঢুকাই মানুষ মইরা একদম শেষ হয়ে যায়, এটা বাইর করে দাও আমাদের এলাকাতে। কয় মানুষ দিয়া যদি বের করে দেই, যারা এটা নিয়ে যাবে তারাও তো মরে যেতে পারে, তো করবোটা কি? বলল গরুর গাড়ি আনা হোক। কিসের গাড়ি? ওই গাড়িতে তারা এটা তুলে দিয়ে তাড়াইয়া দিয়েছে। আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন, ফেরেশতারা ওই গাড়িকে হাঁকায়া ওই সিন্ধুকটাকে একেবারে তালুতের দরজার সামনে পৌঁছায় দিয়েছে। বনি ইসরাইলের লোকেরা দেখে হায় হায় হায়, যুদ্ধ ছাড়া তালুতের ঘরের সামনে এসে গেছে। আসলে তালুতকে যে আল্লাহ নেতা বানিয়েছেন, আর আমাদের কোনো সন্দেহ। বায়াত করলো, কমান্ডার মেনে নিল, রাজা মেনে নিল। এবার তারা যুদ্ধে রওনা করলো। বাহিনী হলো 80,000। জোরে বলতে হবে, কত হাজার? লড়াই হবে আমালিকাদের বিরুদ্ধে। এটা হচ্ছে সেকেন্ড হাফ। ফুটবল খেলোয়াড়রা বুঝেন না সেকেন্ড হাফ কি? প্রথমার্ধের খেলা তো এর আগে শেষ, ইউসাফির নুনের সময়। এখন সেকেন্ড হাফ আরম্ভ হবে। এখন বাহিনী কত? জোরে বলেন। কিন্তু ঘাট তারাগুলো করছে কি দেখেন, 80,000 নিয়ে গিয়ে করছেটা কি কাম? 80,000 নিয়ে রওনা হয়েছেন। নেতৃত্বে আছেন কে? আচ্ছা, চাচারা না হয় কথা না বললেন, শারীরিক দুর্বলতা আছে। এই বাড়িয়ারহাটের যুবকদের এনার্জি কি বিয়ের আগেই চলে গেছে? তো তারা কি ঘুমায় গেল নাকি? ইমানদারদের কমান্ডারের নাম কি? বাহিনী কত? আবার বলেন, আরেকবার বলেন। শুনেন পরের আয়াতে আল্লাহ কি বলেন? فَلَمَّا فَصَلَ طَالُوتُ بِالْجُنُودِ قَالَ إِنَّ اللَّهَ مُبْتَلِيكُمْ بِنَهَرٍ। তালুত যখন সৈন্যবাহিনী নিয়ে রওনা করলেন, একটা নদীর ধারে গেলেন। নদী পাস হওয়ার সময়, নদী অতিক্রম হওয়ার সময় তিনি বললেন, শোনো, এই নদী দিয়ে আল্লাহ এখন তোমাদেরকে পরীক্ষা করবেন। বাহিনী ছিল কয় হাজারের? আরেকবার বলেন। 80,000 বাহিনীকে বললেন, এই নদী দিয়ে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন, কারণ সময়টা ছিল গ্রীষ্মকাল, প্রচন্ড গরম, সবাই হয়ে গেছে পিপাসার্থ। এখন পিপাসার্থ অবস্থায় সবাই যদি পানি পান আরম্ভ করে, বাড়িয়ারহাট ফুটবল মাঠে ফুটবল খেলা হবে। এক টিম খাবার দাবার কম খাইলো, আর আরেক টিম একদম ইচ্ছা মতো খায়া দায়া আসলো। যারা ভালো মতো খাইছে এরা কি ভালো করে খেলতে পারবে? টায়ার্ড, ক্লান্ত। এখন যুদ্ধের মাঠে খায়া দায়া যদি যায়, ক্লান্ত হয়ে গেলে লড়াই করা যাবে না। এই জন্য তালুত বললেন, নদী দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন, খবরদার এই নদী থেকে তোমরা পানি পান করো না। ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি। যারা এই নদী থেকে পানি পান করবে তারা আমার। এই সৈন্যবাহিনী অর্থাৎ আল্লাহর দলের অধিভুক্ত নয়। যারা পানি পান করবে না, তবে আয়াতের পরের অংশে এসেছে কঠিন পিপাসার কারণে
এক অঞ্জলি কিছু পরিমাণ পানি যদি খায়, অঞ্জলি বুঝুন তো আপনারা, এরকম অল্প পানি যদি পান করে কোনো অসুবিধা নাই। কিন্তু দেখা গেল সতর্কবার্তা দেওয়ার পরেও ৮০,০০০-এর মধ্যে ৩১৩ জন ছাড়া বাদ বাকি সবাই পানি পান করে এই বিধানকে লঙ্ঘন করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কি জাতের ঘাট তারা, চিন্তা করছেন আপনারা? সংখ্যাটা কত ছিল? পানি পান করে না, একদম সাচ্চা ইমানদার, একদম পরীক্ষা করে, মানে ছাকনির মতো একদম ছেকে বের করা হলো কতজনকে? চিন্তা করছেন আপনারা? মাত্র আছে। এই যুদ্ধ আর বদরের যুদ্ধ দৃশ্যপট সমান সমান ছিল। কেমনে সমান সমান ছিল শোনেন। ৩১৩ জন, এই ৩১৩ জন সংখ্যা এত কম, কিন্তু তারা ভয় পেলেন না। এই ৩১৩ জন লোকেরা যখন দেখলেন আমরা ৮০,০০০ নিয়ে এসে ৩১৩ জন আছি, যুদ্ধের মাঠে সংখ্যা এত কম, কিভাবে আমরা লড়াই করব? একজন ইমানদারও এই চিন্তা করলেন না। তাদের মুখ থেকে কি বের হলো আল্লাহ সেটা কোরআনে উঠাইয়া দিলেন। তারা তখন বলেছিলেন, কাম মিন ফিআতিন কলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। আগেই পড়েন। কি কথা! ভিতরে কি জাতের ঈমান থাকলে এমন পাওয়ারফুল কথা বের হতে পারে? আমি তো এই আয়াতগুলো যখন পড়ি আমি অবাক হয়ে যাই যে অন্তরে কি ঈমান থাকলে এমন পাওয়ারফুল কথা এই পরিস্থিতিতে আসতে পারে। কি বলেছে? ৩১৩ জন বলতেছে অসুবিধা নাই, ভয় পাই না আমরা। সংখ্যায় কম থাকা লোকেরাও সংখ্যাধিক্যকে হারিয়ে দেওয়ার ইতিহাস নজির পৃথিবীতে আছে। সুবহানাল্লাহ। আর কি বলেছে? কথাটা এখানে শেষ করে নাই তো। কি তেজোদ্দীপ্ত ঘোষণা তাদের। আরো তারা বললেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আগেই সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমাদেরকে সবরের আর কাফিরদের বিরুদ্ধে ময়দানে ইস্তেকামত থাকার তৌফিক দাও, আর তুমি আমাদেরকে সাহায্য করে বিজয় দাও। সুবহানাল্লাহ। সংখ্যা জানি কত, আর ছিল কত? হয়ে গেছে কত? বলেছিলাম এই যুদ্ধের সাথে একটা যুদ্ধের মিল আছে। সংখ্যায় মিল, দৃশ্যপটেও মিল। এই ৩১৩ জন যেমন ভয় পায় নাই, বলেছে আমরা আছি। বদরের মাঠেও সাহাবীরা বলেছিলেন, নবী ভয়, আপনি চিন্তিত হইেন না। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। যতক্ষণ আমরা বেঁচে আছি আল্লাহর দ্বীনের জন্য লড়াই করে যাব, পিছপা হব না। আল্লাহু আকবার। দৃশ্যপটের মিল আছে না নাই? মারামারিরও মিল আছে। কেমনে মিল আছে একটু পরে বলি। ৩১৩ জনের বাহিনীর ভিতরে এক তরুণ। এখানে কি যুবকরা আছে না ঘুমায় গেছে? আজকে ওয়াজ শেষ করব যুবক দিয়ে আমি। এই তো যুবকের কথা চলে এসেছে। মুসলিম যুবকরা ঘুমায় গেছে, তারা ফেসবুক আর টিকটক ইউটিউব ডিভাইস নিয়ে ব্যস্ত। অথচ নবীজি যুবক তরুণ সাহাবীরা এই বয়সে ছিলেন দিন বিজয়ের জন্য ব্যস্ত। ওই ৩১৩ জনের বাহিনীর ভিতরে একজন কে আছে? কথা বলেন না কেন? ওই যুবকের নাম হলো দাউদ আলাইহিস সালাম। নামটা কি? তিনি তখনও নবী হন নাই। নামটা কি? বয়স? কথা বলেন না কেন? বয়সে খুব তরুণ। যুদ্ধ আরম্ভ, মুখামুখি যুদ্ধ। জালুত কাদের কমান্ডার? চলে বলেন। এই কাফির করছে কি? মাথা থেকে পা পর্যন্ত লৌহ বর্ম দিয়ে ঢাকা, মাথায় লোহার হেলমেট, দুইটা চক্ষু শুধু এরকম দেখা যায়, আর কিচ্ছু দেখা যায়। প্রোটেকশন ব্যবস্থা এমন, লৌহ বর্ম পড়া, তীর মারেন
বর্ষা মারেন, বল্লম মারেন, তরবারি চালাইয়া তারে মারতে পারবেন? বিশাল দেহতা। সেই যুগে যুদ্ধের রীতি ছিল, প্রথমেই বীর যোদ্ধাদেরকে ডাকা হতো। জালুত এসে যুদ্ধের মাঠে বলল, তালুত, কে আছে তোমার বাহিনীর সবচেয়ে বড় বীর? পাঠাও আমার সামনে, দেখি আমার সামনে টিকে থাকে কেমনে। বলেন তো, যুবকদের রাগ গুসা কম না বেশি? যুবকদের রক্ত গরম। দাউদ আলাইহিস সালাম, তিনি তো তখনও নবী না, যুবক। তিনি তালুতকে গিয়ে বললেন, কমান্ডার, আমার কিন্তু তারে দেখে সহ্য হইতেছে না, আপনি আমারে পারমিশন দেন, তারে একটু সাইজ করে দিই। তালুত বললেন, আমি কি কাহিনী বানায় বানায় বলতেছি? এটা বাড়িতে গিয়ে পড়েন, সূরা বাকারা 246 থেকে আয়াত আরম্ভ হয়েছে। আমার একটু অনুমতি দেন, তার একটু সাইজ করি। তালুত বললেন, তুমি যুবক মানুষ, তরুণ, বয়স কম, তুমি কি করবা? হ্যাঁ, যাও সরো। বলছিলাম এই যুদ্ধের সাথে আরেকটা যুদ্ধের, জোরে বলেন, যুদ্ধটার নাম কি? ওই বদর যুদ্ধের সময় দুইটা বাচ্চা নবীজিকে এসে বলেছেন, নবীজি সবাইকে পারমিশন দিচ্ছেন, আমাদের কি দিচ্ছেন না কেন? ওই তরুণ দুই ছেলের নাম কি? কিশোর দুই ছেলের নাম মাআদ আর। নবীজি বললেন, তোমরা বাচ্চা মানুষ, তোমরা কি করবা? কয়, আমরা বাচ্চা হইলে কি, আপনি আমাদেরকে সুযোগ দিয়ে দেখেন না আমরা কামটা কি করি। বললেন, আমরা দুই ভাই, একটু কুস্তি লড়ি, দেখেন কার শক্তি বেশি, অন্তত একজনকে পারমিশন দেন। নবীজি মুচকি হেসে বলেন, আচ্ছা ঠিক আছে। ছোট ভাই বড় ভাইকে বলছে, ভাই তুমি তো আমার বয়সে বড়, তোমার শক্তি বেশি, তুমি তো এক গুতা দিয়ে আমাকে ফেলে দিবা, তুমি আমাকে ফালাই দেওয়ার পরে আমাকে একটু চান্স দিও, পরের বার যেন আমিও তোমাকে ফেলে দিতে পারি। নবীজি বুঝেন এক ভাই থেকে আরেক ভাই কম না। নবীজি শুনে ফেলেছেন, মুচকি হাসলেন, বললেন, যাও, দুই ভাইকেই পারমিশন দিলাম। সুবহানাল্লাহ। এই দুই ভাই কামটা করছে কি? আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলছেন, বদরের মাঠে লড়াই হচ্ছে, এই দুইটা কিশোর এসে আমাকে বারবার ডিস্টার্ব করে। কয়, চাচা, আবু জেহেল কোনটা? আবু জেহেল। তিনি বললেন বিরক্ত হয়ে, এই তোমরা বাচ্চা মানুষ, আবু জেহেল দিয়ে তোমরা কি করবা? যাও, ডিস্টার্ব করো না। বাচ্চারা বললো, দুই বাচ্চারা বললো, চাচা আমাদেরকে বাচ্চা মনে করেন আপনি, একটু দেখায় দেন না, বুঝবেন আমরা জিনিসটা কি। এতটুকু থাকুক, এবার ওই ঘটনায় ফিরে যাই। বলছিলাম না বদরের সাথে এটার মিল। ওইদিকে দাউদ আলাইহিস সালাম বলছেন, একটু পারমিশন দেন না। বলেন, না, যাও, হবে না। দাউদ আলাইহিস সালাম নাছোড় বান্দা, তিনিও তার দাবি থেকে পিছু হটবেন। অবশেষে দেখলেন তালুত যে এটারে আর মানানো যায় না। বললেন, আচ্ছা ঠিক আছে, পারমিশন দিলাম, আমার কাছে আসো, নাও আমার তলোয়ারটা দিলাম, লড়াই করো। দাউদ আলাইহিস সালাম বললেন, এই কাফিরকে সাইজ করার জন্য বুঝি তলোয়ার লাগে? আপনি দেখেন না আমি তারে সাইজ করি কেমনে? কারণ তিনি ছিলেন বিচক্ষণ। প্রত্যেক নবীদেরকে বিচক্ষণতা দিয়েছেন কে? তিনি আগেই তাকে দেখে নিয়েছেন, এই কাফিরের তো গোটা শরীর মাথা থেকে পা পর্যন্ত লৌহ বর্ম পরা, কোথায় আমি আঘাত করব? শুধু বাকি আছে কি? দাউদ আলাইহিস সালাম তিনি পাথর নিক্ষেপে মারাত্মক দক্ষ ছিলেন। আমার বাড়ি তো সিলেটে, আপনারা জানেন, আমাদের সিলেটে আঞ্চলিক ভাষায় পাথর নিক্ষেপের একটা বস্তু আছে, ওইটাকে বলে গুলেল বা গুলাইল। আপনারা কি বলেন? হ্যাঁ, কি বলেন? এটা মিলে গেছে কেমনে? এটা যেখানে চিটাগং আর সিলেট পুরা বিপরীত মেরু, কিচ্ছু মিলে না, ভাষা মিলে না, কালচার মিলে, ভাষা। এটা কেমনে মিলছে? যাই হোক, কি বলছেন আপনারা? তিনি ওই গুলাইল দিয়ে পাথর যেদিকে মারতেন, নিশানা কখনো মিস হতো। গুলাইল চালাইছেন কে কে? দেখে হাত তুলেন তো। আরে বাপরে বাপ, উস্তাদ তো কম নাই এখানে, হাত নামান। আমিও ছোটবেলায় কয়েকবার ট্রাই করছিলাম, কিন্তু একটা নিশানাও লাগাইতে পারি নাই। নিশানা মিস, যেদিকেই মারি মিস হয়ে যায়। যাই হোক, দাউদ নবীর নিশানা কখনো মিস। তিনি বললেন, মহামান্য বাদশাহ তালুত, হেরে কি আমি এই তলোয়ারটা সাইজ করবো? দেখেন না আমি তারে করি কি। ব্যাগ থেকে একটা পাথর বের করলেন, এরপরে পাথরটা তার জালুতের চক্ষু বরাবর নিশানা করে তাক করে যখন ছুড়লেন, নবীদের শক্তি আর কলিমুদ্দিন সলিমুদ্দিনের শক্তি একরকম, তাই না?
জোরে নিক্ষেপ করলেন, সেই পাথরটা জালুতের চক্ষু দিয়ে ঢুকে মাথার মগজ সুদ্ধা নিয়ে মাথার পিছন দিয়ে বের হয়েছে। আল্লাহু আকবার। জায়গায় শেষ। এটার সাথে আরেক যুদ্ধের মিল আছে না? এটা কি জানি বলছিলাম, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুকে ওই বাচ্চারা ডিস্টার্ব করছে, চাচা একটু দেখায় দেন না। বিরক্ত হয়ে দেখাইলেন, ওই যে দেখো সৈন্য সামন্ত দিয়ে ঘেরা, উটের উপরে আছে আবু জাহাল। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর কসম, এটা বলার পরে আমি দেখলাম এই দুই কিশোর ছেলে আল্লাহু আকবার স্লোগান দিয়ে এত তীব্র বেগে আবু জাহেলের দিকে গেল, গিয়ে এক ভাই পায়ে আঘাত করে তাকে তার বাহন থেকে আবু জাহেলকে নামাই দিল, আরেক ভাই গিয়ে তাকে একেবারে দুনিয়া থেকে খতম করে দিল। আল্লাহু আকবার। ওইখানে ওই এক যুবক শেষ করে ফেলছে, ওখানে দুই যুবক আরেক কাফিরকে শেষ করে। বলছিলাম না দৃশ্যপটের মিল। এখন বলেন তো, নেতাই যদি শেষ হয়ে যায় কর্মী কি আর থাকে? ওই যুদ্ধে বলা হলো কতিলা জালুত, জালুত শেষ, কর্মীরা কয় নেতা শেষ, আমরা থাইকা লাভ আছে, সবাই পালাইছে। এই যুদ্ধেও আবু জাহাল যখন নিহত, তখন চতুর্দিকে আওয়াজ বের হলো কতিলা আবু জাহাল, সবাই দৌড় আরম্ভ করেছে। আবার মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস পুনরুদ্ধার হয়েছে। 313 জন লড়াই করা লাগে নাই, এবার মাত্র একজন যুবক কাফিরদেরকে হটিয়ে দিয়ে বাইতুল মুকাদ্দাসকে দখল করে ফেললেন। তাও সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, একজনই আনতে পারে জাতির। লক্ষ লক্ষ যুবক ঘুমিয়ে আছে, এরা এই বয়সে তামাশা করো, রং তামাশা করো, ফুর্তি করো। ছোট্ট একটা ঘটনা 3-4 মিনিটে বলে আমি শেষ করব। আমি কি বলবো? অনুমতি দিলেন তো? এই বয়সে আপনি রং তামাশা করেন, ফুর্তি করেন, আর নবীজির সাহাবীরা এই বয়সে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য কেমনটা পাগল পারা ছিলেন শুনেন। একজন যুবকের কাহিনী শোনাচ্ছি। আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবী হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু, তিনি কিন্তু সুন্দর মানুষ ছিলেন না, গায়ের চামড়া ছিল কুচকুচে কালো, চুল ছিল উস্কো খুস্কো, পেটে মানুষ ছিলেন, শরীরটা ময়লা থাকতো, ছেঁড়া জামা কাপড় পরতেন, কারণ গরিব মানুষ, ঘর বাড়ি নাই, খাবার দাবার, সহায় সম্পদ বলতে কিচ্ছু নাই। আহলুস সুফফাতে বসবাস করতেন, মাটি ছিল তার বিছানা, আসমান ছিল তার শামিয়ানা। কোনো মানুষ যখন খাবার খেয়ে ফেলে দিত, ওই উচ্ছিষ্ট খাবারটুকু তিনি খেতেন, এভাবেই দিন পার করতেন। এত গরিব মানুষ, পানি পানের একটা পাত্র তার কাছে ছিল না, একটা জগ গ্লাস এইরকম পান পাত্র তার কাছে ছিল না, হাতের অঞ্জলি দিয়ে কুয়া থেকে পানি পান করতেন এত গরিব মানুষ। এইরকম একজন যুবকের নাম হলো জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। নবীজি একদিন কয়েকজন সাহাবী নিয়ে মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু হেঁটে যাচ্ছেন। নবীজি সাহাবীদেরকে বললেন, ওই যে হেঁটে যায়, তোমরা কি তাকে চিনো নাকি? এই সাহাবীরা বললেন, না, তাকে তো আমরা চিনি না, বড় অচেনা এবং অজানা। তিনি অচেনা অজানা ছিলেন, কিন্তু একজন ভালো নেতার বৈশিষ্ট্য হলো ক্ষুদ্র পর্যায়ের একজন কর্মীর খুঁজো তার কাছে থাকে। নবীজি বললেন, তোমরা তাকে চিনো না, কিন্তু আমি তো তাকে চিনি। এটা হলো আমার প্রিয় সাহাবী, নাম তার জুলাইবিব। নবীজি ডাক দিলেন, বললেন, ইয়া জুলাইবিব, হে জুলাইবিব, তুমি তো বিয়ে শাদী করো নাই, তুমি কি বিয়ে শাদী করবা না? জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি গরিব মানুষ, গায়ের চামড়াও কালো, দেখতে সুন্দর না, ঘর বাড়ি সহায় সম্পদ কিচ্ছু নাই। কোন মা বাবা তার মেয়েকে আমার সাথে বিয়ে দিবে? কোন মা বাবা তার মেয়েকে আমার সাথে বিয়ে দিবে? ওগো আল্লাহর নবী, দুনিয়ায় আমার বিয়ে শাদীর কোনো ইচ্ছাই নাই, আখিরাতে আল্লাহ যদি কিছু দেন তো সেই আশায় আছি। নবীজি প্রথম দিন আর কিছু বললেন না, দ্বিতীয়বার সেম কোশ্চেন করলেন। দ্বিতীয় দিন জুলাইবিব সেম আনসার করলেন, সেম উত্তর দিলেন।
তৃতীয় দিন নবীজি একই রকম কথা বললেন। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু একই রকম উত্তর দিলেন। নবীজি সেই দিন তৃতীয় দিন জুলাইবিবকে কাছে রাখলেন, ডেকে বললেন, জুলাইবিব, আমার একজন আনসারী সাহাবী আছে, বাড়ির ঠিকানা বলে দিলেন, ওই বাড়িতে যাও, তাদের ঘরে একটা সুন্দরী মেয়ে আছে, গিয়ে বলো আল্লাহর রাসূল বিবাহের পয়গাম দিয়েছেন, প্রস্তাব দিয়েছেন, আপনাদের মেয়েকে আমি জুলাইবিবের সাথে বিবাহ দেন। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু নবীজির এই কথা শুনে ওই আনসারী সাহাবীর বাড়িতে গেলেন। সেই সাহাবী ছিলেন মদিনার বিখ্যাত একজন সাহাবী ছিল। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু ওই ঘরের মধ্যে গিয়ে দরজায় নক করলেন। ওই আনসারী সাহাবী দরজা খুলে দিলেন। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর রাসূল আমাকে পাঠিয়েছেন। তখন ওই সাহাবী বললেন, আপনি ঘরের ভিতরে আসেন, যেহেতু রাসূল আপনাকে পাঠিয়েছেন নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোনো সংবাদ নিয়ে এসেছেন। তিনি ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকে তিনি বললেন, আল্লাহর হাবিব আপনার মেয়ের জন্য বিবাহের পয়গাম পাঠিয়েছেন। তখন ওই সাহাবী বললেন, কোনো অসুবিধা নাই, আমার মেয়েকে নবীজির কাছে বিয়ে দিয়ে দিব, অসুবিধা নাই। জুলাইবিব বললেন, না, নবীজির জন্য নয়, আমার জন্য বিবাহের পয়গাম দিয়েছেন, আপনাদের মেয়েকে আমার সাথে বিয়ে দিতে হবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তখন বললেন, নিজের চেহারার দিকে তাকাও, কুচকুচে কালো গায়ের চামড়া, উস্কো খুস্কো চুল, উস্কো খুস্কো ধুলা বলেন বদনে, তুমি আমার সামনে হাজির হয়েছ, গোটা শরীরে ময়লা, গায়ে দুর্গন্ধ, মাথার চুলগুলো উস্কো খুস্কো, গায়ে এত ময়লা, ছেঁড়া জামা কাপড় গায়ে দিয়েছে, বেটে মানুষ, কালো, দুষ আর দুষ। তোমার কাছে কেমনে আমার এত সুন্দরী মেয়েকে বিয়ে দিই? তারপরে আবার ভাবছেন নবীজির প্রস্তাব কেমনে ফিরাইয়াও দেই। বললেন, একটু দাঁড়াও, ঘরের ভিতরে গিয়ে আমি আমার স্ত্রীর সাথে পরামর্শ করি। দেখবেন বিয়ে শাদীতে পুরুষের চাইতে নারীরা বেশি মাতব্বরি করে, ঠিক না? তিনি ভিতরে গেলেন, তার স্ত্রী তাকে বললেন, অসম্ভব, এত কুচকুচে কালো, দুর্গন্ধযুক্ত শরীর, ছেঁড়া জামা কাপড়, তার কাছে আমরা আমাদের মেয়ে বিয়ে দিব না, প্রস্তাব ফিরাইয়া দেন। ঘরের ভেতর থেকে তাদের মেয়ে সব কথা শুনে ফেলছে। মেয়ে তখন বলল, আব্বা জান, আম্মা জান, আল্লাহর রাসূলের এই প্রস্তাব ফিরাইয়া দেওয়ার এত বড় দুঃসাহস আপনাদের কি করে হলো? যেখানে আল্লাহর রাসূল সিদ্ধান্ত দিয়েছেন, ঈমান তো হলো এটা, আল্লাহ আর রাসূল থেকে যেটা শুনবেন, সামিআনা ওয়া আতাআনা, সেটাই মেনে নেবেন। কি করে আপনারা রাসূলের প্রস্তাব ফিরাইয়া দিচ্ছেন? বাবা মা বললেন, মা গো, আবেগের চোটে কথা বলছো, একটু ঘরের বাহিরে এসে ছেলেটার দিকে তাকাও, বিয়ে করতেও তোমার ইচ্ছে করবে না। তিনি বললেন, ছেলেটাকে আমার দেখারও দরকার নাই, তার গায়ের চামড়া কেমন, তার ধন সম্পদ কেমন, কিচ্ছু আমি দেখব না। আল্লাহর নবী আমার জন্য যাকে প্রস্তাব দিয়েছেন নিশ্চয়ই তার মধ্যেই আমার বরকত রয়েছে। বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে বিবাহের প্রথম রাত প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য এটা হলো তার স্বপ্নের রাত। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীর খুব কাছাকাছি দুজনে কথা বলছেন। যখন তাদের সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক যখন পূর্ণতা পাওয়ার কথা, ঠিক তখনই ঘরের বাহির থেকে আওয়াজ শোনা গেল, আইনা জুনুদুল্লাহ, আল্লাহর সৈন্যরা কোথায়, মুজাহিদরা কোথায়? নবীজি জিহাদের ডাক দিয়েছেন। এই কথা যখন জুলাইবিবের কানে গেল, এত সুন্দরী বউ, নিজের চেহারা কালো, দেখতে ভালো না, কিন্তু বউটা পেয়েছে সুন্দরী। এত সুন্দরী স্ত্রীর দিকে তিনি আর একবারও তাকালেন না। তীরের শলা থেকে যেমন ধনুকটা বের হয়ে যায়, ঠিক তেমনি ভাবে তার তলোয়ার নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। একবারও সুন্দরী স্ত্রীর দিকে তাকালেন না। লড়াই করলেন, শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে গেলেন। যুদ্ধ শেষ হলো।
নবীজি যুদ্ধের ময়দানে আসলেন, সাহাবীদেরকে বললেন সবার লাশগুলো আমার সামনে নিয়ে আসো। সকলের লাশ আনা হলো। নবীজি সব লাশগুলো দেখলেন আর বললেন, সবাইকে তো দেখছি, আমার হাবিবের লাশটা দেখি না কেন? সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, আপনার হাবিব এটা আবার কে? তাকে তো আমরা চিনি না, আপনার হাবিব আবার কে? নবীজি তখন বললেন, আমার হাবিবকে তোমরা চিনো না, আমি নিজেই আমার হাবিবকে খুঁজে বের করব, তোমরা খোঁজা লাগবে না। নবীজি নিজেই এবার হাঁটা আরম্ভ করলেন। 7 জন কাফিরের পাশে একটা লাশ, ধুলা বালু চেহারার মধ্যে মাখা, বোঝা যায় না কার লাশ। সেখানেই নবীজি গেলেন। সেখানে নবীজি গিয়ে ওই চেহারা থেকে ধুলাবালুগুলো নবীজি তার নিজের পবিত্র হাত মোবারক দিয়ে সরালেন। দেখলেন এটাই জুলাইবিব। জায়গায় বসে গেলেন। জায়গায় বসে গিয়ে নবীজি জুলাইবিবের লাশ নবীজির উরু মোবারকের উপরে রাখলেন। সাহাবীদেরকে ডাকলেন, বললেন, আমার হাবিবকে তোমরা চিনো না, আসো আসো দেখো, এটা হচ্ছে আমার হাবিব জুলাইবিব। ওরে জুলাইবিব, আমার মাধ্যমে তোমার বিয়ে হলো। এত সুন্দরী বউ রেখে আল্লাহর দিন বিজয়ের জন্য তুমি এতটা পাগল পারা, এতটা দেওয়ানা। আল্লাহর দিন বিজয়ের জন্য তুমি এতটাই পাগল পারা ছিলে। সুন্দরী স্ত্রীর ভালোবাসা তোমাকে আটকাতে পারলো না। সুন্দরী স্ত্রীর ভালোবাসা ত্যাগ করে, দুনিয়ার ভালোবাসা ত্যাগ করে 7 জন কাফিরকে জাহান্নামে পাঠিয়ে তুমিও নিজে শাহাদাতের সুধা পান করে শাহাদাতে ঈদগাহে শামিল হয়ে গেলে। আমি তোমার উপর এত খুশি, আমি ঘোষণা করছি তুমি আমার, আমিও তোমার। এই কথাটা বলে নবীজি জুলাইবিবের চেহারাটাকে ঘুরাইয়া দিলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, নবী গো, জুলাইবিবের চেহারাটা ঘুরাইয়া দিলেন কেন? নবীজি বললেন, আমার জুলাইবিব অত্যন্ত আত্মসম্মানী মানুষ, লাজ শরম বেশি, লজ্জা শরম বেশি। আমার জুলাইবিবের শাহাদাতে আল্লাহ এত খুশি হয়েছেন, জান্নাতি হুরদেরকে আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন। এই জন্য জুলাইবিবকে রিসিভ করার জন্য জান্নাতি হুরেরা দলে দলে ছুটে আসতেছে। দেখে জুলাইবিবের লাশটা ঘুরাইয়া দিয়েছি, কারণ আমার জুলাইবিব তো লজ্জাশীল মানুষ, সে লজ্জা পেয়ে যাবে বলে লাশটা ঘুরাইয়া দিয়েছি। আরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কইয়া গেলেন। এই কাহিনী থেকে যুবকরা কি বুঝলো? ও যুবক ভাইরা, এই বয়স রং তামাশার বয়স নয়। এই বয়স হলো যে কোরআন নবীজির মাধ্যমে আমাদের কাছে এসেছে। কোরআনের মিছিলে শামিল হয়ে, কোরআনের আন্দোলনে শামিল হয়ে, কোরআনের রাজ কায়েমের জন্য ঝাঁপিয়ে পড়ার বয়স হলো এই যৌবনকাল। কি চামচামি করো, ফেসবুকে স্ট্যাটাস দাও আর পোস্টার বানাও। আমার আস্থার শেষ ঠিকানা, ভরসার শেষ ঠিকানা। তুমি কার সামনে আর পিছে গিয়ে চামচামি করো? তোমার ঘুমন্ত বিবেক কি এখনো জাগ্রত হবে না? তোমার এই যৌবনকালকে কেউ বা তার চেয়ারের জন্য, কেউ তার স্বার্থের জন্য, কেউ বা তার ক্ষমতার জন্য লাঠির মতো ব্যবহার করছে। তোমার কি ঘুমন্ত বিবেক জাগ্রত হবে না? তোমার এই যৌবন কারো সামনে পিছে গিয়ে চামচামির জন্য দেওয়া হয় নাই। এই যৌবন দেওয়া হয়েছে, নবীরা তো আর দুনিয়াতে আসবেন না। নবীগণের ওয়ারিস উলামায়ে কেরামদের সঙ্গী হয়ে, সাথী হয়ে, তাদের সাথে কোরআনের সাথে থাকার জন্য, কোরআনের আন্দোলনে থাকার জন্য এই যৌবন দিয়েছেন কে? যুবক ভাইয়েরা, এই যৌবনকে আল্লাহর দ্বীনের পথে দেওয়ার জন্য আমরা সবাই রাজি আছি তো? কারা কারা রাজি আছেন আল্লাহকে দেখান তো একটু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ সবার হাতগুলোকে কবুল করেন, বলেন আমিন। যদি আমরা নিজেদেরকে আল্লাহর দ্বীনের পথে উজাড় করে দিতে পারি, এখানেই হলো সফলতা, এখানেই হলো নাজাত। আল্লাহ যেন আমাদেরকে আমৃত্যু তার দ্বীনের পথে টিকে থেকে ঈমানের সাথে চলার তৌফিক দান করেন।